হ্যালো ফ্রেন্ড, এসে আছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণী অর্থাৎ 11 ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি যে তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোশ্চেনটা হচ্ছে, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? এটা আমরা ছোটোর থেকেই জানি, তাও এখানে আমি একটু আলোচনা করে দিচ্ছি। খ্রিস্টপূর্ব 4000 অব্দ বা তারও আগে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে নীলনদের উভয় তীরে মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল। নীলনদ আফ্রিকার বুরুন্ডির উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। তারপর ভিক্টোরিয়া হ্রদ থেকে বেরিয়ে উগান্ডা, তানজানিয়া, সুদান, ইথিওপিয়া, মিশর প্রভৃতি স্থান অতিক্রম করে ভূমধ্যসাগরে এসে মিশেছে। নীলনদের দৈর্ঘ্য প্রায় 6400 কিমি। পৃথিবীর দীর্ঘতম এই নদীর যাত্রাপথের দুই তীরে প্রাচীনকালে মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল। নীলনদের অবদান, এবার পরের পয়েন্ট। মিশরীয় সভ্যতার বিকাশে নীলনদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেগুলি হলো যথা: 1. মরুভূমি গ্রাস থেকে মুক্তি। মিশরের পূর্বে আরব মরুভূমি এবং পশ্চিমে সাহারা মরুভূমির প্রসার ঘটেছে। মাঝখান দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর ঊষর মরুভূমি গ্রাস থেকে রক্ষা পেয়েছে এবং সুজলা সুফলা হয়ে উঠেছে। 2. কৃষির প্রসার। প্রতি বছর বন্যার ফলে পলি সঞ্চিত হয়ে নীলনদের উভয় তীরে বিস্তীর্ণ উপত্যকা যথেষ্ট উর্বর হয়ে ওঠে। এই উর্বর মাটিতে প্রাচীনকালে কৃষির যথেষ্ট প্রসার ঘটেছে। 3. কি সেচের সুবিধা। মিশরে প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম বৃষ্টিপাত হয়। এই জন্য নীলনদ থেকে খাল কেটে কৃষিজমিতে জলসেচের ব্যবস্থা করে সেখানে কৃষিকাজে উন্নতি ঘটানো সম্ভব হয়েছে। এর ফলে এখানে মানুষের জীবিকা নির্বাহ করা সহজ হয়েছে। পরেরটা কি? শিল্প ও বাণিজ্যের বিকাশ। কৃষির উপর ভিত্তি করে প্রাচীনকালে মিশরে শিল্প এবং বাণিজ্যেরও অগ্রগতি সম্ভব হয়েছে। এবং কেন সেটা অগ্রগতি হয়েছে? এই নীলনদ থাকার জন্য। 5. কি অনুকূল জলবায়ু। নীলনদের প্রবাহের ফলে মিশর মরুভূমির রুক্ষ জলবায়ুর প্রভাব থেকে মুক্তি পেয়েছে। নীলনদের প্রভাবে এই অঞ্চলের জলবায়ু মানুষের বাসযোগ্য হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়ায় এখানকার মানুষ যথেষ্ট পরিশ্রমী ও সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। এইবারে হচ্ছে পরের 6. নগর ও বাণিজ্য কেন্দ্রের প্রতিষ্ঠা। এই অনুকূল জলবায়ু নীলনদের উভয় তীরে বিভিন্ন নগর ও বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করেছে এবং এখানে তা মিশরের উভয় তীরে গড়ে উঠেছে অনেক নগর, শহর ও বাণিজ্য কেন্দ্র। 7. কি যোগাযোগের সুবিধা। নীলনদ থাকায় মিশরের জলপথে দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ও পণ্য পরিবহন করার কাজ খুবই সহজ হয়েছে। এক কথায় নীলনদ না থাকলে দুদিকের রুক্ষ মরুভূমি মিশরকে গ্রাস করে নিত এবং মিশরে সভ্যতার বিকাশ সম্ভব হতো না। এজন্য প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে অভিহিত করেছেন। সুতরাং মিশরীয়রা সমস্ত দিক থেকে এই নীলনদের কাছে ঋণী। ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে যে নীলনদের দান বলে
মন্তব্য করেছেন সেটা সঠিক, কারণ নীল নদ না থাকলে সে যুগে মিশরীয় সভ্যতা গড়ে উঠত না। সব দিক দিয়ে মিশর একটা রুক্ষ মরুভূমি হয়ে থাকতো। শুধু সে যুগে কেন, যুগ যুগ ধরে মিশরবাসীকে বাঁচিয়ে আসছে এই নীল নদ। তাই নীল নদের এত উপকারিতার জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।